তো বস এখন কথা হবে সন অফ সর্দার 2 এর ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। ট্রেলারটা আমি দেখলাম, এটা এমন একটা ট্রেলার হয়েছে তুমি দ্বিতীয়বার দেখতে পারবে না, মানে দেখতে ইচ্ছেই করবে না। খুব খাজা একটা ট্রেলার, কী বালবিচি বানিয়েছে মানে ওরাই জানে। এত বড় একটা ট্রেলার এবং সেখানে বলে যাচ্ছে ও পাজি কবি হাসবি লিয়া করো, মানে হাসিই পাচ্ছে না এমন একটা ট্রেলার। ওই কথাটা বলার পরও হাসি পাচ্ছে না, এত বড় একটা ট্রেলার। রবি কিষান থেকে শুরু করে এত ভালো ভালো অ্যাক্টর রয়েছে, কাউকে কোনো স্পেস দেয়নি। আর প্রথম থেকেই এই ছবিটা নিয়ে না ওই ভাইবসটাই আসছে না যেটা সন অফ সর্দারের সিকুয়াল। মানে সেখানে যেরকম ধরনের টিজার, যেরকম অজয় দেবগানকে দেখতে লাগছে, যেরকম ওই হুক স্টেপ দুজাতু তিজাতু, মানে জালির জালি, তার মধ্যে এই ট্রেলার, তার মধ্যে আবার পাকিস্তান জানি না আমি ছবিটা কী হবে, তবে এই ট্রেলারটা আমার একদম পোষায়নি। আর মৃণাল ঠাকুরের সাথে অজয় দেবগানের কেমিস্ট্রি মানে হচ্ছেই না। এত বড় একটা ট্রেলার কেটেছে। কীভাবে ট্রেলারটা শুরু হয়, একজন মহিলা সে ডান্স করতে গেল, পড়ে গেল, বেঁকে গেল, তারপরে ওই ওয়েলকাম থেকে শুরু করে খিলাড়ি 786 সব ছবিতে একটাই প্লট, একটা বিয়ে হচ্ছে না, একটা ফেক আইডেন্টিটি নেবে পরিবারের, সেখানে একের পর এক ঢপ দেবে, বিয়েটা হয়ে যাবে, তারপরে পরিবারের লোক জানতে পারবে, এটা নিয়ে সমস্যা হবে। আর কতবার মানে সন অফ সর্দার 2তেও এই গল্প, আগেরটা রিমেক ছিল, এই কারণেই ছবিটা দাঁড়াতে পেরেছিল। আমি বলছি না সন অফ সর্দার খুব ভালো সিনেমা, বাট ছবিটা টিভিতে দেখলে তোমার মজা লাগবে, দেখলে একবার হাসলে ঠিক আছে। ওর থেকে আমার যদিও বাংলা রিমেকটা মানে হচ্ছে ফান্দে পড়িয়া বগা কান্দে, ওটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, ওটাতে সোহম ফাটিয়ে দিয়েছিল মনে হয়। তো আমার এই মানে সিকুয়েলটা জাস্ট একদম খাজা হবে মনে হচ্ছে। এটা দেখে মনে হচ্ছে যে ওই যেমন হাউসফুল 5 সেই ছবিটা যেরকম জালি হয়েছে, এটাও ঠিক ওই লেভেলের জালি হবে। আর দেখো হাউসফুলের আগের পার্টগুলো যে কালেকশনটা করেছে, হাউসফুল কিন্তু এবার ওই কালেকশন করতে পারেনি। এত বছর পর এসেও এত বাজেট ছবি, তাও ছবি করতে পারেনি। এবার এই ছবিটাও না ওরকম জায়গায় যাবে। মধ্যে কি আগের বার ছিল হচ্ছে পাঞ্জাবের মধ্যে বিষয়টা, ফলে ওই যে কালারটা, ওই যে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যেরকম ধরনের একজন আইসক্রিম খায় না, কোল্ড ড্রিঙ্কস খায় না, যা জিনিসপত্র করে, অত লাউড অ্যাকশন, ওগুলো না ঠিক আছে, মানে ওগুলো কোথাও একটা কি জেল হয়ে গেছে। আর এবার আনওয়ান্টেডভাবে তারা স্কটল্যান্ডে নিয়ে গেছে, সেখানে যে নেচারটা দেখাচ্ছে ওটা যেন খুব কমপ্রেসড, খুব কম দামেই মনে হচ্ছে, যেটা একদম ভালো লাগছে না। আর এত বড় কাস্ট, কাউকে ট্রেলারে জায়গা দেয়নি, যেখানে সঞ্জয় মিশ্রা, তারপরে রবি কিষান, এরা না হাসি দিতে পারে, বাট এদের দেখে আমাদের কেমন যেমন লাগছে যে কী করছে এটা। কমেডিটা একটা মিনিমাম লেভেল অবধি ওয়ার্ক করবে, সেটা ওয়ার্ক করছে না। আমি আগেও বলছিলাম এর যে আগের পার্টের ডিরেক্টর ছিল, সেই ডিরেক্টরের সাথে অজয় দেবগানের ছবিগুলো না মোটামুটি কমেডির এক লেভেল অবধি জায়গায় ওয়ার্ক করে যেত। আর এবার তো পাঞ্জাবি ছবি ডিরেক্টর, ফলে ওই পুরো ভাইবসটাই পাঞ্জাবি ছবিগুলো লাইট ভার্সনের মতো এসেছে। তুমি ট্রেলারটা দেখো, একটা ট্রেলার তোরা রিদমে কাটা হবে, কোনো রিদম ফিদম নেই, কখনো গান ঢুকছে, ওই কখনো যে দেশি ঘির পরোটা খাওয়াচ্ছে, মানে ওই ডায়ালগটার কী এসেন্স যে আমি দেশি ঘির পরোটা বানিয়েছি এবং ওই পরোটাটা ওকে খাইয়ে দিচ্ছে, আবার বলছে দেশি ঘি, মানে কী ওটা কী, গানগুলো যেরকমভাবে আসছে বিষয়টা একদমই না। এবং ট্রেলারটা যে পয়েন্টে শেষ হয়ে যায়, হুট করে ট্রেলারটা শুরু হলো, মাঝখানে যা ইচ্ছা পাগলাচোদামি হলো এবং ট্রেলারটা হঠাৎ করে শেষ হয়ে গেল। আর আগের বার অজয় দেবগন ভার্সেস সঞ্জয় দত্ত ছিল, ফলে সেটা একটা হাইপ তৈরি করেছিল। আর আরেকটা হচ্ছে অজয় দেবগনের যে ক্যারেক্টারটা, সেই চরিত্রটা তো ওরকম ধরনের এক্সপ্রেশন, ওরকম জিনিসপত্র করছে, সঙ্গে সঞ্জয় দত্ত সে নিজের বাড়ির মধ্যে ওরকম ব্যবহার করতে পারবে না, তাও সে চিৎকার করে ফেলছে। তারপরেই বলছে আরে তোমরাও একটু নিজের কাজ করো, ঠিক আছে, এটার পরে যদি লস্যি খায় তাহলে শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু আমরা কি চাইবো বাড়ির অতিথি শরীর খারাপ হোক? তো প্রত্যেকটা ক্যারেক্টার এতটা আতরাঙ্গি ছিল এবং যেরকম জিনিসপত্র করতো সেগুলোই কিন্তু মজাটা তোমাকে প্রোভাইড করতে পারবে। আর এখানে প্রথম কথা হচ্ছে ওই সঞ্জয় দত্তের ওয়েটের কোনো অ্যাক্টার নেই ছবির উল্টো দিকে অ্যান্টাগনিস্ট হিসাবে, ফলে ওই জিনিসটা হয়নি। আর কোনো ক্যারেক্টার যেন সেরকম কোনো পাঞ্চ লাইনই পায়নি। আর এই ডায়লগসগুলো কে লিখেছে, এত খাজা ডায়লগস ওয়ার্কই করেনি, মানে মিনিমাম লেভেল অফ দ্য ডায়লগস ওয়ার্ক করেনি। তো আমার কাছে সন অফ সর্দার 2 এর ট্রেলার খুব জালি, খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ট্রেলার। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন কী অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।